চা কিন্তু এমন একটা আইটেম, এটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে থাকি। আজকে আমি বাসায় কিভাবে চা বানিয়ে খাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গ্রিন টিটা আমি বাসায় কিভাবে বানিয়ে থাকি। এই গ্রিন টি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। নর্মাল দুধ চায়ের থেকে বা লাল চায়ের থেকে আপনারা যদি এভাবে গ্রিন টি করে খান তাহলে কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো এবং গ্রিন টি অনেক উপকারীও। আমি বাসায় কীভাবে গ্রিন টি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে আমি 1 কাপ জল খুব ভালো করে গরম করে নেব। চাটাকে খুব ভালো করে তৈরি করার জন্য প্রথমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চাটা খুব টেস্ট হবে। এখন জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এবং জলটা বলক চলে আসবে, তখন এখানে আমি দিয়ে দেবো আদার স্লাইস। আমি এখানে 4-5টার মতো আদা স্লাইস করে নিয়েছি, মানে 1 পিস আদা নেবেন কিন্তু খুব পাতলা পাতলা করে স্লাইস করবেন। এগুলো জলের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালো করে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, যাতে করে আদার রসটা খুব ভালোভাবে এই জলের মধ্যে চলে আসে। আদার ফ্লেভারটা যখন চলে আসবে তখন কিন্তু আপনারা নর্মাল যদি লাল চাও খান তাহলে তখন দেবেন, আর আমার মতো যদি গ্রিন টি খেতে চান তাহলে কিন্তু এই আদাটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমরা কাপে জলটা ঢেলে দেব। দেখুন আমি কিন্তু আদাটা ছেঁকে দিচ্ছি না, আদার সহকারে আমি জলটা কাপের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এই জলের মধ্যে আমি যে গ্রিন টির যে পাতাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দেব। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কিন্তু চিনি দেইনি, যেহেতু হেলদি ওয়েতে আমি এই চাটা বানাচ্ছি তাই আমি চিনি দেব না। আর সত্যি কথা বলতে গ্রিন টিতে আমার চিনিটা ভালো লাগে না। আমি লাল চা বা দুধ চা যখন করি তখন আমি চিনি দিই, কিন্তু গ্রিন টিটা যখন আমি খাই আমি চিনি ছাড়া খাওয়ারই চেষ্টা করি, তাতে করে আমার কাছে বেশি ভালো লাগে। কেউ যদি মনে করেন যে না চিনি ছাড়া আমি চা খেতে পারছি না, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো চিনি ছাড়া এরকম আদার স্লাইস দিয়ে এইভাবে গ্রিন টি খেয়ে দেখবেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে সকালবেলা খালি পেটেও এই গ্রিন টিটা এভাবে খেয়ে দেখতে পারেন, এতে করে কিন্তু ওজনটাও খুব দ্রুত কমে যায়। আমি বাসায় সকালবেলা এইভাবেই আমার জন্য চা বানিয়ে থাকি, তো ভাবলাম আজকে এই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন গ্রিন টির পাতাটা দেওয়ার পর আমি 2 মিনিট এটাকে রেস্টে রেখেছি, যাতে করে কালারটা সুন্দর আসে। 2 মিনিট পর আবার এই চায়ের যে লিকারটা আছে এটা কিন্তু খুব ভালো করে এরকম হাত দিয়ে মিক্সড করে দেবেন, যাতে করে সম্পূর্ণ লিকারটা চায়ে বের হয়ে আসছে, তাতে করে কালারটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার গ্রিন টি।